যে সকল মাধ্যমিক পরীক্ষার্থীরা এবং সকল চাকরি প্রার্থীদের জন্য একটা বিশেষ কিন্তু ম্যাপ পয়েন্টিং নিয়ে আজকের ক্লাস শুরু হতে চলেছে। তো যে সমস্ত মাধ্যমিক অ্যাসপারেন্ট বা মাধ্যমিক পরীক্ষার্থী আছেন এবং যে সমস্ত উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক 9, 10 এছাড়া সকল চাকরি প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং। এই ম্যাপ পয়েন্টিংগুলো থেকে আপনি কিন্তু অনেক রকম তথ্য এখান থেকে পাবেন এবং যে সমস্ত মাধ্যমিকের স্টুডেন্ট আছো তারা কিন্তু এই ম্যাপগুলো দেখো, তোমরা কিন্তু পরীক্ষাতে ভালো রেজাল্ট করবে এবং ম্যাপ পয়েন্টিংয়ের ভীতি কিন্তু দূর হবে। এবং খুবই ইম্পর্টেন্ট কিছু তথ্য নিয়ে আলোচনা করব এবং পয়েন্ট নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের আসন্ন পরীক্ষাতে কিন্তু আসতে চলেছে। তো ম্যাপ পয়েন্টিংয়ের দেখো প্রথম যে পয়েন্টিং সেটা হচ্ছে কি আরাবল্লী পর্বত। আমি একটু পরে ম্যাপ তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আরাবল্লী পর্বত, দ্বিতীয় হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল কাথিয়ারাবাদ উপদ্বীপ, তৃতীয় নম্বর হচ্ছে পেট্রো রসায়ন শিল্প ট্রম্বে, চতুর্থ হচ্ছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর, 5 নম্বর হচ্ছে কাবেরী নদী, 6 নম্বর হচ্ছে কোলরি হ্রদ, 7 নম্বর গভীরতম বন্দর হচ্ছে বিশাখাপট্টনম, 8 নম্বর হচ্ছে কি ব্রহ্মপুত্র উপত্যকা বন্যা প্রবণ অঞ্চল অসম, দক্ষিণ পূর্ব রেলওয়ে সদর দপ্তর কলকাতা, চা উৎপাদক অঞ্চল দার্জিলিং। তো এই যে 10টা পয়েন্ট, এই 10টা পয়েন্ট নিয়ে কিন্তু আজকের ম্যাপ পয়েন্টিংটা শুরু করব। এই 10টা পয়েন্ট যদি কারোর বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কোথায় বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো তোমরা ম্যাপ পয়েন্টিংয়ে দেখতে পাচ্ছ প্রথমেই আমি যে পয়েন্টটা বলেছিলাম আরাবল্লী পর্বত। তো সেই আরাবল্লী পর্বতটা তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ। এই আরাবল্লী পর্বতটা কোথায় অবস্থান করছে বা কোথায় অবস্থিত? দেখো আরাবল্লী পর্বত এই পশ্চিম দিকে, ঠিক এই দিকটাকে আমরা বলেছিলাম গত ভিডিওতে, এদিকটা বলেছিলাম ওয়েস্ট, এদিকটা ওয়েস্ট, এদিকটায় বলেছিলাম ইস্ট, আর এদিকটায় বলেছিলাম নর্থ, আর এদিকটায় বলেছিলাম সাউথ। তো এই ওয়েস্ট অর্থাৎ পশ্চিমে কিন্তু আরাবল্লী পর্বতটা অবস্থান করছে। ঠিক তোমরা জায়গাটা দেখতে পাচ্ছ, আরাবল্লী পর্বতের যে জায়গাটা, সেই আরাবল্লী পর্বতের জায়গাটা ঠিক এই টাইপের জায়গায় কিন্তু আরাবল্লী পর্বতটা অবস্থান করছে। এটা হচ্ছে, আর এইখানটা গতদিন আমরা দেখেছিলাম মরুস্থলী অর্থাৎ থর মরুভূমি বা মরুস্থলী, যে রাজস্থান, ঠিক এই পাশে আছে রাজস্থান অবস্থান করছে। এই দেখো দেখো সবাইকে দেখো, এই যে জায়গাটা আমি পয়েন্ট করছি যেটা রাজস্থান, ঠিক তার পাশে হচ্ছে আরাবল্লী পর্বত। এই আরাবল্লী পর্বত নিয়ে রিসেন্ট কিছু একটা ঘটনা ঘটেছে, সুপ্রিম কোর্ট থেকে অর্ডার দিয়েছিল যে এই পর্বতটাকে রাখা যাবে না বা অমুক তুমুক অনেক গল্প শুনিয়েছিল। তো এই আরাবল্লী পর্বতের নিয়ে একটা ভিডিও আমি বানাবো খুব তাড়াতাড়ি, যে আরাবল্লী পর্বতটা নিয়ে কী সমস্যা হতে পারে, ভবিষ্যতে আমাদের কী সমস্যা হতে চলেছে সেটাও কিন্তু আমি জানাবো। তো এর পরবর্তীতে আমরা যেটার দিকে দেখব সেটা হচ্ছে কি, যে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। দেখো কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল কোনটা? কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল হচ্ছে কাথিয়ারাবাদ উপদ্বীপ। দেখো তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে অন স্ক্রিন দেখাতে পাচ্ছি। এটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল কাথিয়ারাবাদ উপদ্বীপ। এই দেখো কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল ঠিক একদম পয়েন্ট করে দেওয়া রয়েছে। এটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল কাথিয়ারাবাদ উপদ্বীপ। তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে পেট্রো রসায়ন শিল্প ট্রম্বে। পেট্রো রসায়ন শিল্প আমরা জানি ট্রম্বেতে অবস্থিত। এই যে ট্রম্বে, দেখো এই যে ট্রম্বে পেট্রো রসায়ন শিল্প গড়ে উঠেছে ট্রম্বে, ঠিক এই জায়গাটায়, এই মুম্বাইয়ের কাছাকাছি এই ট্রম্বে পেট্রো রসায়ন শিল্প। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এর পরবর্তীতে আমরা দেখব দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। তা দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কিন্তু, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে? কোয়েম্বাটুরকে। দেখো এই জায়গায় অবস্থান করছে কোয়েম্বাটুর, তাই দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুর। আর আমাদের আর আমাদের ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে? আহমেদাবাদকে। আর দক্ষিণ ভারতের যখন বলবে তখন দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। বোঝা গেল? পরের দিন উত্তর ভারতটা করাবো, উত্তর ভারতের ম্যানচেস্টার পরের দিন ওটা করাবো। তো এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে কাবেরী নদী। কাবেরী নদী দেখো ঠিক এই দিকে অবস্থান করছে, পূর্ব দিকে এই দিকটায় অবস্থান করছে কাবেরী নদী। সবাই দেখতে পাচ্ছ কাবেরী নদীটা অবস্থান, এই যে কাবেরী নদী, এই দেখো ঠিক এই জায়গাটায় কাবেরী নদী অবস্থান করছে। ঠিক এমনভাবেই কিন্তু তোমাকে পয়েন্টিংটা করতে হবে। এইভাবে কিন্তু তোমরা বাড়িতে একবার থেকে দুবার প্র্যাকটিস করো, অবশ্যই তোমরা এই ম্যাপ পয়েন্টিংগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে। তো কাবেরী নদীর পরবর্তীতে আমরা কি দেখব? কাবেরী নদীর পরবর্তীতে আছে কোলেরু হ্রদ। কোলেরু হ্রদ দেখো ঠিক এই পূর্ব দিকে অবস্থিত কোলেরু হ্রদ। এই যে এই অংশটাকে বলছে কোলেরু হ্রদ, এই অংশটাকে বলছে কোলেরু হ্রদ, কোলেরু হ্রদ। তো এর পরবর্তীতে আমরা দেখব কি গভীরতম বন্দর বিশাখাপট্টনম। বিশাখাপট্টনম হচ্ছে গভীরতম বন্দর, এটা পূর্ব দিকে অবস্থিত। দেখো এই যে বিশাখাপট্টনম, এটা গভীরতম বন্দর। তো এর পরবর্তীতে আমরা দেখব কি গভীরতম বন্দরের পরে
ব্রহ্মপুত্র উপত্যকায় আরেকটা জিনিস বলে দিই, বিশাখাপট্টনম এটাকে কিন্তু স্মার্ট সিটিও বলা হয়, স্মার্ট সিটি। অর্থাৎ পরীক্ষায় কোশ্চেন আসতে পারে স্মার্ট সিটি কাকে বলা হয়, বিশাখাপট্টনমকে বলা হয়। এটা কিন্তু যারা চাকরির অ্যাসপিরেন্ট আছেন বা চাকরির পড়াশুনো করছেন বা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, তারা কিন্তু মনে রাখবেন যে গভীরতম বন্দর বিশাখাপট্টনম এবং স্মার্ট সিটিও বলা হচ্ছে এটাকে। তো ব্রহ্মপুত্র উপত্যকা বন্যাপ্রবণ অঞ্চল, দেখো ব্রহ্মপুত্র উপত্যকায় একমাত্র বন্যাপ্রবণ অঞ্চল এই যে অংশটা, এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটা এখানে অসম অবস্থিত, এই জায়গাটায় অসম, এই অসমের এই অংশটাকে বলা হচ্ছে ব্রহ্মপুত্র উপত্যকা অসম বন্যাপ্রবণ অঞ্চল। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। দেখো পুরো পয়েন্ট করে দেওয়া আছে, এই যে বন্যাপ্রবণ অঞ্চল, এই পয়েন্ট করে দেওয়া আছে, এই অংশটাকে বলছে বন্যাপ্রবণ, এটা অসম, এই দেখো এই জায়গাটায় অসম অবস্থান করছে, আর এটা হচ্ছে বন্যাপ্রবণ অঞ্চল। তো এর পরবর্তীতে আমরা দেখব দক্ষিণ পূর্ব রেলওয়ে সদর দপ্তর। দক্ষিণ পূর্ব ভারতের দক্ষিণ পূর্ব রেলওয়ের সদর দপ্তর কোথায়? কলকাতা। আমরা জানি এটা পশ্চিমবঙ্গ, এইখানটায় পশ্চিমবঙ্গ আছে, এটা বাংলাদেশ, আর এইখানটায় হচ্ছে পশ্চিমবঙ্গ আছে এইখানটায়। তো এই পশ্চিমবঙ্গের মধ্যে আমরা একটা জায়গা চিহ্নিত করেছি, এই জায়গাটা হচ্ছে কলকাতা। এই কলকাতা হচ্ছে দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কলকাতা। দক্ষিণ পূর্ব রেল, আমি কিন্তু দক্ষিণ পশ্চিম বলিনি, দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর, এটা কিন্তু মাথায় রাখবে। দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কিন্তু কলকাতাতে অবস্থান করছে, সেটা পশ্চিমবঙ্গের মধ্যে তুমি একটা জায়গা চুজ করে নিয়ে দেখাতে পারবে। তো এর পরবর্তীতে চা উৎপাদক, আমরা জানি চা উৎপাদক দার্জিলিং, আমরা দার্জিলিংটাকেও দেখাতে পারি। এই যে এই অংশটাকে দার্জিলিং বলছে, এই যে দার্জিলিং চা উৎপাদক অঞ্চল। আর এটা এইখানটায় অসম আছে, এইখানটায় অসম যেটা বললাম। তো এই যে দার্জিলিংয়ের চা উৎপাদক অঞ্চল, অসম, বা এই যে 10টা আজকে যে পয়েন্টিং নিয়ে আলোচনা করলাম, সেই 10টা পয়েন্টে যদি কোনো জায়গায় তোমাদের অসুবিধা হয়ে থাকে বা আপনাদের অসুবিধা হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান, আর বেশি বেশি শেয়ার করুন। আর যে সমস্ত চাকরি প্রার্থীরা আছো এবং যে সমস্ত ক্লাস 10 বা উচ্চ মাধ্যমিক বা 11 বা ক্লাস 9 যে সমস্ত বাচ্চারা বা শিক্ষার্থীরা দেখছো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে নতুন নতুন এরকম ভিডিও তোমাদের সামনে চলে আসতে পারে, তোমাদের ম্যাপ সম্পর্কে ভীতি দূর করতে পারি, এবং ম্যাপ যাতে তোমরা বাড়িতে নিজের থেকে করতে পারো, সে জিনিসটাও আমি তোমাদের সামনে দেখাবো। আর পরীক্ষায় যদি রেজাল্ট ভালো করতে চাও বা ম্যাপে যদি ফুল মার্কস পেতে চাও, তো সেহেতু ম্যাপগুলোকে ফলো করো এবং বাড়িতে বেশি বেশি করে প্র্যাকটিস করো। তা আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।